নমস্কার বন্ধুরা, এবি ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আজ আমি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি করে দেবো মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এই রেসিপি করা খুব সোজা, বেশিক্ষণ সময় লাগে না। তো প্রথমে আমি ভাতটা করে নেব। তো ভাতটা করার জন্য আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ জল যদি বেশি পরিমাণে না দেওয়া হয় তাহলে ভাতটা কিন্তু গায়ে গায়ে লেগে যাবে, ঝরঝরে হবে না। আর তার মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে লবণ আর গোটা গরম মশলা, 2টো তেজপাতা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তাতে ফ্লেভারটা ভালোভাবেই চালের মধ্যে বা ভাতের মধ্যে ঢুকে যাবে। আর ওদিকে জলটা আমি ফুটতে দিলাম। এখানে আমি 750 গ্রাম মতন বাসমতি চাল নিয়েছি। এই চালেরই ফ্রাইড রাইস ভালো হয়। তো চালটা আমি যতক্ষণ জল ফুটছে ততক্ষণ আমি ভিজিয়ে রেখে দেবো। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে, আর চালটা আমার ভালো করে ভিজেও গেছে, আর আমি ভালো করে ধুয়েও নিয়েছি চালটা। এবার চালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা ফুটলেই কিন্তু চালটা দিতে হবে, তার আগে কিন্তু দেয়া যাবে না, তাহলে ভাত কিন্তু ঝরঝরে হবে না। তো সব চালগুলোকে আমি এবার এর মধ্যে দিয়ে একটু হাতা দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে এবার রেখে দেবো। তো এই ভাতটা হতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ যেহেতু ভেজানো ছিল আর চালটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। 10 মিনিট মতন ফুটে গেলেই কিন্তু ভাতটা হয়ে যাবে। তো দেখুন ভাতটা আমার হয়ে গেছে। আমি এখানে কিন্তু 80% মতন ভাতটা করেছি, কারণ 80% মতনই ভাত না করলে কিন্তু ভাত যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভাতটা মানে ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না। তাই 80% মতনই কিন্তু আপনাদের ভাতটা করতে হবে। ভাতটা কিন্তু খুব হিসেব করে ঠিক করে নামাতে হবে। তো ভাত আমি নামিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। এবার সাদা তেল দিয়ে তার মধ্যে এবার সবজিগুলো আমি ভেজে নেবো। তো প্রথমে গাজরটাকে ভেজে নিচ্ছি, কারণ গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে। তাই গাজরটাকে আগে প্রথমে ভেজে নেবো, তারপরে আমি বাদবাকি সবজিগুলো এর মধ্যে দেব। তো গাজরটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করেই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম। এখানে যে রেড বেল পেপার মানে লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম 2 রকমই আছে এর মধ্যে। তো এবার এগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময়ই এর মধ্যে আমি সবজির মধ্যে আমি লবণও দিয়ে দেবো, কারণ লবণটা ভালো করে তবেই সবজির মধ্যে ঢুকে যাবে, সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আর কিছু চেরা কাঁচা লঙ্কাও আমি এই সময়ই অ্যাড করব। তো বেশিক্ষণ সময় লাগে না সবজিটা হতে। তো সবজিটাকে একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলেই আমি কিন্তু এগুলোকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। তো দেখুন ভাজা হয়ে গেছে সবজিগুলো, কি সুন্দর ভাজা হয়েছে। সবজিগুলো এমন করে ভাজতে হবে যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, আবার খুব কিন্তু কাঁচা কাঁচা ভাবও রাখলে হবে না, সেইভাবেই কিন্তু ভাজতে হবে সবজিগুলোকে। এবার সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার আমি একটা ডিশের মধ্যে সবজিগুলোকে সব নামিয়ে নিলাম। সবজিগুলো দেখুন কত সুন্দর কালারটা এসছে, কি সুন্দর লাগছে দেখতে। এবার ওর মধ্যে আমি 3 টেবিল চামচ মতন ঘি অ্যাড করে দিলাম। এবার ঘি অ্যাড করে এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নের জন্য দেব। এখানে আমি 2টো এলাচ, 1 টুকরো দারুচিনি আর 2টো লং আর 2টো তেজপাতা, 2-3টে তেজপাতা দিয়ে এবার এটাকে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা করে নেব। ফোড়নটা কিন্তু খুব ভালো করে নিতে হবে, মানে যখন দেখবেন একটু সুন্দর একটা স্মেল বার হচ্ছে, গন্ধ বার হচ্ছে, তখনই বুঝে যাবেন যে আমার ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে কাজুগুলো ছিল এগুলোকে দিয়ে দিলাম, কারণ কাজুটাকে একটু লাল লাল করে আমি দিয়ে ভেজে নেব। কাজুটা যখন একটু কালার চলে আসবে তখনই কিন্তু এর মধ্যে আমি কিশমিশগুলোকে অ্যাড করব। তো কাজুগুলো দেখুন বেশিক্ষণ হবে না, অল্প সময় একটু ভেজে নিলেই কিন্তু দেখা যাবে যে এটা কালার ধরে নিয়েছে।
এবার এই সময়ই কিন্তু কিশমিশগুলো এর মধ্যে আমি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই, কিশমিশ কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, কিশমিশ বেশিক্ষণ ভাজলে কিন্তু তার স্বাদটা খুব খারাপ হয়ে যায়। অল্প একটু ভেজে নিয়েই তার মধ্যে কিন্তু এবার ভাতটা আমি দিয়ে দেবো। তো ভাতটা দেখুন, দেখে বুঝতে পারছেন যে ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। তো আমি যেভাবে বলেছি সেইভাবেই কিন্তু ভাতটা করতে হবে, সেই প্রসেসেই করতে হবে, তবেই কিন্তু ভাতটা ঝরঝরে হবে। তো এবার সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে এই সময় কিন্তু আমি যে বাটির দেখাচ্ছি সেই বাটির 1 বাটি আমি চিনি দিয়েছি, কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তার জন্যই আমি সেই পরিমাণে চিনিটা দিয়েছি। আপনারা কম খেতে চাইলে কম করে দিয়ে দেবেন। আর এই সময় আমি লবণটাও স্বাদ মতন দিয়ে দিলাম। তো এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোটা কিন্তু খুব সাবধানে করতে হবে, বেশি কিন্তু ঘাঁটাঘাঁটি যাবে না, তাহলে কিন্তু বেশি ঘেঁটে গেলে কিন্তু চালটা ভেঙে ভেঙে যাবে। তো সাবধানে একটু করতে হবে। তো আর বেশিক্ষণ সময় লাগবে না করতে বন্ধুরা, আর কিছুক্ষণ হলেই কিন্তু এটা হয়ে যাবে। আমি কিন্তু এই কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এটাকে আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব, কারণ গোলমরিচের গুঁড়োর স্বাদটা কিন্তু খুব ভালো লাগে, গন্ধটাও খুব ভালো লাগে। এর মধ্যে বিশেষ কিছু মশলাপাতি যায় না, তো এরকমভাবে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখুন, গোলমরিচের গুঁড়োটা দিয়েও একটু আমি ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে কিন্তু এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দমে রেখে দেবো। দমে যদি রাখা হয়, আপনারা এই সময়ও নামিয়ে নিতে পারেন, কিন্তু যদি দমে রাখা হয় তাহলে কিন্তু তার স্বাদটা কিন্তু একবারেই অন্যরকম হয়, দুর্দান্ত হয়। তো দেখুন, আমি ঢাকা দিয়ে এখন 10 মিনিট মতন দমে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার দেখুন, ঢাকনাটা আমি খুলে দেখে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে, আর ঝরঝরে হয়েছে কত সুন্দর, আর খেতেও দুর্দান্ত অপূর্ব হয়েছিল। এরকম ফ্রাইড রাইস থাকলে আপনি নিরামিষ দিনেও মাংসের সঙ্গেও খেতে পারেন, পনিরের সঙ্গে খেতে পারেন, যে কোনো কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।